অবস্থা কেমন আছেন সবাই আপনারা? ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি, কিন্তু আপনাদের আজকে মাত্র ৬ জন নিয়ে কেমনে ক্লাস জি করবেন? ভাইয়া, একেবারে অবস্থা খুব খারাপ। সবাই মনে হয় ঠান্ডায় জমে গেছে। একটু দেখেন তো গ্রুপে বলে যে সবাই জয়েন করে কি। হ্যাঁ ভাইয়া, গ্রুপে তো জানাই দিলাম, এখন দেখা যাক কি হয়। ঠিক আছে, দেখেন। আপনাদের আজকে ক্লাস নাম্বার কত? भैया 38 मेबी। কি করব, কেউ তো জয়েন করতেছে না।
জয়েন না করলে আজকে Phone's ক্লাস mobile data is turned off, so I can't help you with that at the moment. আর্জেন্ট নিয়ে ক্লাস করব 2টা থেকে। একটা গ্যাপ পড়ে যাওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। আচ্ছা, আমাদের যে জায়গাটাতে আমরা ছিলাম আমরা একটু দেখি গুগল অ্যাডস এর। আচ্ছা, শুরুতে একটা কাজ করে একটা স্ক্রিনশট নিয়ে নিই। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া আপনি আগের ক্লাসের ভিডিওটা কি আপলোড করছিলেন? না, আগের ক্লাসের ভিডিওটা আপলোড করা হয়নি, আজকে করে দিব না। আচ্ছা, করে দিচ্ছি আমি এখনই, হ্যাঁ।
আচ্ছা, আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট করা দেখেছিলাম, ইউটিউব অ্যাডভার্টাইজমেন্ট। এখন আজকে আমরা যেটা দেখবো ইউটিউব অ্যাডভার্টাইজমেন্টেরই আরেকটা ওয়েব, মানে আরেকটা সিস্টেম যেভাবে আমরা করতে পারি। যেমন স্কিপেবল আমরা দেখেছিলাম, আজকে আমরা একটু বাম্পার নিয়ে কথা বলবো। বাম্পার অ্যাডের যেটা হয়, যে বাম্পার অ্যাডে আমি গেলাম, যাওয়ার পরে কন্টিনিউ করি। টোটাল ক্যাম্পেইন বাজেট দিলাম $100। এগুলো সব আপনারা জানেন, এগুলো নিয়ে বলার কিছু নাই। অ্যাড গ্রুপ। আচ্ছা, এইখানে একটু কথা বলার আছে, কারণ এইখানে অ্যাড গ্রুপ লিখলাম, এখানে তো ব্যাস ক্যাম্পেইন, এটা হচ্ছে ক্যাম্পেইন নেম দিতে হয়। একটা ক্যাম্পেইন নেম আমি দিলাম, যে ভিডিও অ্যাডস বাম্পার 51 ব্যাস ক্যাম্পেইন। এটা ক্যাম্পেইন আর এটা হচ্ছে অ্যাড গ্রুপ। অ্যাডস গ্রুপ, ওকে। এখন দেখেন এখানে আরো কয়েকটা অপশন, ডেমোগ্রাফি এবং অডিয়েন্স, এর উপরে ভিত্তি করে আপনি টার্গেটিংটা করতে পারছেন। ডেমোগ্রাফি জিনিসটা কি এবং অডিয়েন্স জিনিসটা কি, এটা আমরা জানি অলরেডি, যে ডেমোগ্রাফি এবং অডিয়েন্সের এখানে আমরা ওই বয়সের ব্যাপারটা এখানে থেকে আমরা করে দিতে পারি। এরপর অডিয়েন্সে ক্লিক করলে এখানে আমরা অডিয়েন্সটা ধরে দিতে পারি, যে কাদের জন্য আমি কাজ করব। ফুডের একটা অডিয়েন্স, এটা ধরে দিন। এখানে আরো বেশ কিছু অডিয়েন্সের জন্য বেশ কয়েকগুলো অপশন আছে, এর মধ্যে আপনি যেটা চান দিতে পারেন। আমরা কিওয়ার্ড নিয়ে জানি, কিওয়ার্ড নিয়ে আমরা অনেক কথা বলছি, যে এখানে কিওয়ার্ড দেব, কিওয়ার্ডের উপরে ভিত্তি করে আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা চলবে, সেটা আমরা জানি। কিন্তু কিওয়ার্ড যদি না দেই তাহলে কি করা যায়? মানে কিওয়ার্ড ছাড়াও একটা আছে, সেটা হচ্ছে টপিক। টপিকের উপরে ভিত্তি করে, যেমন আমরা যেমন ফুডস এন্ড ড্রিঙ্কস নিয়ে কাজ করব, এই টপিকের উপরে ভিত্তি করে আমার ক্যাম্পেইনটা রান হবে। তাহলে ফুডস এন্ড টপিক এটা দিলাম, এবং আর একটু দেখি যে এর ভিতরে বাইরে কোথাও আর কিছু পাওয়া যায় কিনা। যেমন যারা শপিং করে, আমি শপিং এর মধ্যে গিয়ে একটু টার্গেটিংটা করি। যদি সাপোজ মনে করেন যারা যারা শপিং শপিং করে এবং শপিং এর মধ্যে যেমন লাক্সারি গুডস, ওনাদেরকে আমি টার্গেট করছি। তারপরে এই আর কি। তো ধরেন এখানে শপিং টোটালটাই টার্গেট করা যায়, যারা শপিং করে তারাই ধরেন আমার এই ফুড, বা এখানে আপনি আপনার মতো করে টার্গেট করতে পারেন। হ্যাঁ, আমি পুরো জিনিসটাই ফুড অ্যান্ড ড্রিঙ্কস থেকে আপনার যদি হয়, যেমন এখান থেকে দেখেন এটাকে এক্সপ্যান্ড করলে এটা খুলে যাচ্ছে। খুলে যাওয়ার পরে এর মধ্যে অনেকগুলো অপশন আছে।
সেগুলোর মধ্যে আপনি আপনার মতো করে চুজ করতে পারেন। যেমন বিভারেজেস এর মধ্যেই আবার অনেকগুলো অপশন আছে। দেখেন সের মধ্যে কোন ধরনের প্রোডাক্ট আপনি বিক্রি করেন বা কোন ধরনের প্রোডাক্ট আপনি করবেন আসলে মানুষের কাছে রিলিজ করতে চান। দেখেন এই যে এর প্রত্যেকটার মধ্যে আবার অনেকগুলো অপশন আছে, হ্যাঁ? এভাবে একদম ছোট, ছোট করে একদম আপনি একদম ছোট, ছোট আকারে টার্গেটিংটা করতে পারেন। নির্দিষ্ট একটা কিছু যে ফাস্ট ফুড রেস্টুরেন্ট, পিজ্জা রিলেটেড রেস্টুরেন্ট নাকি কোন ধরনের রেস্টুরেন্ট সেটা আপনি যে আ এখানে করে দিতে পারেন আরকি। আলাদা, আলাদা ছোট, ছোট যদি হয় টার্গেটিং করেন সেটা করতে পারেন। যাই হোক আমি ৩ টা জিনিস টার্গেট করলাম। ৩ টা জিনিস টার্গেট করার পরে আমি আম এখানে প্লেসমেন্ট নামে একটা জিনিস আছে সেটা আমি পরে বলব। বাজেট সিপিএম বাজেট কত? বাজেট 0.10 সেন্ট এটা বাজেট আমার। আর এইখানে এখন আমার ভিডিও দিতে হবে। এখন ভিডিও আমি কি করতেছি? বাম্পার অ্যাড। এখন আমি যাই একটু ইউটিউবে যাইতে হবে আমাকে। ধরেন এটাই নিই আমি, হ্যাঁ? দেখি কতটুকু এটা সাইজ কতটুকু দেখতে পারি। ২০ মিনিটের একটা বিজ্ঞাপন, হ্যাঁ? বা ২০ মিনিটের আ কিছু একটা আরকি। এটা আমি একটু নিয়ে দেখি। শুরু করব। আচ্ছা এইটাকে কপি করলাম এবং এইখানে নিয়ে দেখি এটা দেই। এইখানটার মধ্যে আসলে ভিন্নতা কি সেটা দিতে হবে। এটা যখন দিলাম আসলো। ফাইনাল ইউআরএল আমি আসলে মূলত ফুড পান্ডায় নিয়ে যেতে চাচ্ছি। ভাইয়া বাম্পারের তো 5 থেকে 6 সেকেন্ডের হয় না, এত বড় অ্যাড নিবে ওরা? দেখা যাক। ওকে এখানে কল টু অ্যাকশনে আমি যদি কোনো নাম্বার দিতে চাই, কল টু অ্যাকশনে আমি একটা নাম্বার দিতে পারি। যেমন আমি নাম্বার দিলাম আমি কিন্তু ও বলতেছে মাস 10 ডিজিটের নাম্বার হইতে হবে। আমি 14টা ডিজিট দিয়েছি ও কিন্তু নিবে না, হ্যাঁ? এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে যে 10 ডিজিটের নাম্বার 14 ডিজিটের নাম্বার দিলে ও নিবে না। নিল না আমি এটা কেটে দিলাম। ওকে হেডলাইন্স দিলাম যে কল নাও। নাও কল নাও দিলাম আমি। এখন দেখেন এখানে কল নাও এবং নিচে ছোট করে ওয়েবসাইটে দেখা যাচ্ছে আর সাথে আমার এই নাম্বারটা আমার এখানে দেখা যাচ্ছে দেখেন। নাম্বারটা দেখা যাচ্ছে এবং এরপরে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই যেমন এই ভিডিওর মধ্যে যদি যাই দেখবেন এইটা তো একটা জিনিস আসলো দেখবেন এইটার নিচে এই যে আহ, এইখানটাতে দেখবেন ভিডিও রিলেটেড কিছু কন্টেন্ট আসে ঠিক আছে আমি এটার মধ্যে পাচ্ছি না আমি দেখি যে অন্য কোথাও কোনো ভিডিও আছে কিনা যেমন ভিডিওর একটা আমার দরকার হচ্ছে যেমন এটা দেখি আচ্ছা এইটাতে দেখি যে থাকতে পারে ওনার যদি বিজ্ঞাপনের একটা অ্যাড আসে শুরুতে যদি একটা অ্যাড দেখায় আমাকে তাহলে আমি দেখাতে পারবো না কোনো অ্যাড দেখাইলো না আমাকে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখাইলো না আর কি যেটা হয় যদি এটাতে দেখি যদি অ্যাড দেখায়
না, কোন ধরনের বিজ্ঞাপনের মধ্যে অ্যাড দেখতে পাচ্ছি না, মানে ওই একটা অ্যাড পাইলেই হইতো আর কি। নেট বোধহয় স্লো দেখে অ্যাড আসতেছে না। কি কে জানে, দেখুন আর এটার মধ্যে আসে কিনা। যখন যেটা দরকার আসলে তখন সেটা আপনি পাবেন না কি। হ্যাঁ, দেখবেন এই যে এই জায়গাটাতে একটা একটা অপশন আছে আসলে, ব্যাপারটা আমি বুঝাইতে পারতেছি না, এটা না। আচ্ছা দেখা যাক, আমি দেখাই জিনিসটা যে এইখানে ওই এই অ্যাড তো আসবে, এই সাইড বারে অনেক সময় কিছু জিনিস লেখা থাকে, যেমন একটু যদি ডেস্কটপ করি, ডেস্কটপ করলে দেখবেন যে এই সাইড বারে দেখেন এইখানে কিছু জিনিস লেখা আছে না, দেখতে পাচ্ছেন এই যে এইখানে একটা একটা ই দেওয়া যে কল নাও লেখা, এবং সাইড বারে উপরে এইখানে একটা পিকচার থাকে দেখবেন অনেক সময়। আমি একটা পিকচার আপলোড করি তাইলেই বুঝতে পারবেন। তাহলে আপলোড ইমেজে ক্লিক করলে চুজ করে 300x60, এটা হইতে হবে 300x60 এর মধ্যে পিকচারটা হইতে হবে আর কি। এর থেকে বেশি বড় হওয়া যাবে না। তো এই সাইজের একটা ইমেজ আমার নিতে হবে আর কি। তো আমি একটু খুঁজে বের করি সেটাকে। আচ্ছা, ইমেজ ইমেজটা দেখি যে কোথায় একটা রাখছিলাম আমি, যদি পাওয়া যায় আর কি। আচ্ছা দেখি এইটাইতেই কাজ হয় কিনা। যদি নেয় তো নিল, না যদি না নেয় তাহলে আমাকে বানাইতে হবে। 300x600 পিক্সেল। আচ্ছা আমি একটা ছোট একটা ইমেজ তৈরি করে নিই, ফুড রিলেটেড বা কোন একটা ইমেজ আমাকে একটু তৈরি করে নিতে হবে। আচ্ছা এই যে একটা আছে, হ্যাঁ এই যে একটা তৈরি করা আছে ইমেজের মধ্যে, এই যে একটা তৈরি করা আছে আমার অলরেডি। আমি একটু এটা নিতে পারি কিনা দেখি। ইমেজের মধ্যে এই যে, হ্যাঁ এই ইমেজটা নিলাম, আমি এখানে দিয়ে দিলাম। এখন দেখেন এই যে এই যে সবসময় এই যে সাইজটা সবসময় থাকে। এখন দেখেন এই যে ইমেজটা আসলো, এটা আসলে কোথায় দেখায় দেখেন, এই যে এই পাশটাতে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন কি? যখন আপনি ডেস্কটপে দেখবেন তখন এই অ্যাডভার্টাইজমেন্ট এইভাবে চলবে, সাথে এখানে ইমেজটা দেখাবে, ইমেজের নিচে আপনার কল নাও প্লাস হচ্ছে এই নাম্বারটা দেখাবে। আচ্ছা এখন আমাদের তো এইটা পুরোপুরি তৈরি হয়ে গেল। হ্যাঁ যদি আমি ক্যাম্পেইনটা এখন করি, রান করি, দেখি কি হয়। দেখবেন এটা রান আসলে হবে না। এটা একটা প্রবলেমের কথা বলবে, এটা একটা প্রবলেমের কথা বলবে, এবং সেটা হচ্ছে যে আমি যে এইখানে ভিডিও যেটা দিয়েছি এটা 6 সেকেন্ড অর লেস আমাকে বাম্পার অ্যাডের ক্ষেত্রে দিতে হবে। এটা আমি ইচ্ছা করেই আসলে একটু বড় ভিডিও দিয়েছি, যাতে আপনারা আসলে মানে দেখানোর সময় যাতে এটা দেখাইতে পারি যে বাম্পার অ্যাডের মধ্যে আর ওই অ্যাডটার মধ্যে পার্থক্যটা কোথায়। এইখানে 6 সেকেন্ড অর এর থেকে লেস যে ভিডিও সেটা দিতে হবে। তো আমি 6 সেকেন্ডের নিচে যে ভিডিও আছে সেটা নিয়ে আসতে হবে। আমি একটু যদি লিখি যে 6 সেকেন্ড
ভিডিও অ্যাডস এটা লিখে সার্চ করলে এখানে অনেক ভিডিও অ্যাডস পাওয়া যাবে যেগুলো 6 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যেই আছে, হ্যাঁ? এর মধ্যে যেকোনো একটা বিজ্ঞাপন আপনি জাস্ট নিয়ে নেন। যেগুলো 6 সেকেন্ড, এই যে এই বিজ্ঞাপনটা 6 সেকেন্ডের একটা বিজ্ঞাপন, এটা আমি জাস্ট মনে করেন যে নিয়ে নিব এটাকে। 6 সেকেন্ডের একটা বিজ্ঞাপন আমি এটা নিয়ে নিব। এখানে যদি আপনি কিছু লিখে দিতে চান তাহলে কিছু লিখে দিতে পারেন। যেমন এখানে আমি লিখে দিলাম যে কোকা-কোলা বিজ্ঞাপন। বা কিছু একটা লিখে দিলাম। এখন দেখেন এইটা আসলে কেমন দেখায় বিজ্ঞাপনটা মোবাইলে দেখাবে, এটা ডেস্কটপে গেলে ডেস্কটপে এরকম দেখাবে এবং বিজ্ঞাপনটা এই যে এরকম দেখা যাচ্ছে। এটা 7 সেকেন্ড দেখাচ্ছে, সমস্যা নাই। এটা যেহেতু নিয়েছে এটা নিবে, হ্যাঁ? আসলে মধ্যে এটা 6 সেকেন্ডই। এই যে আমি যে একটা ইমেজ বা একটা সময়ের জন্য 1 সেকেন্ড লাগে সবসময়। তো ওকে। তো এখন আমি যদি ক্যাম্পেইনটা চালাই দেখবেন যে ক্যাম্পেইনটা রান হয়ে যাবে। এখানে একটা এরর দিচ্ছে। এররটা দিচ্ছে হচ্ছে যখন আপনি কল টু অ্যাকশন করবেন তখন এইখানে এই একটা তথ্য আসে যেটা ফিক্স ইউর রিকোয়েস্ট টু এক্সটেনশন, এখানে এইটা একটু টিক মার্ক করে দিতে হয়। হ্যাঁ? আর তেমন কিছু নাই। বাস ক্রিয়েট এ ক্যাম্পেইন করলে এটা রান হয়ে যাবে। বাস। কন্টিনিউ টু ক্যাম্পেইন। এখন দেখেন এই বিজ্ঞাপনটা তৈরি হয়ে গেল। অর্থাৎ আমরা বাম্পার অ্যাড যেটা সেটা সাকসেসফুল ভাবে করতে পারলাম। যে আমাদের একটা বাম্পার অ্যাড দরকার ছিল সেটা আমরা করতে পারলাম। বাম্পার অ্যাডটা করতে পারবেন না আপনারা? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আশা করি বাম্পার অ্যাডটা পারবেন। ওকে। বাম্পার অ্যাডটা করলাম। এখন যদি ধরেন একটা অ্যাডস এর মধ্যে এখানে যদি আরেকটা কিছু করি যেমন বাম্পার অ্যাড তো করলাম। বাম্পার অ্যাড এর এখানে আরো কিছু যদি করতে চাই ওকে। না আমি আলাদা করেই দেখাই। এটা প্রত্যেকবার আলাদা করেই দেখানো ভালো হবে। যাই হোক বাম্পার অ্যাড করলাম, বাম্পার অ্যাডটা আমাদের শেষ। এখানে দুইটা জিনিস শিক্ষণীয় ছিল, যেটা হচ্ছে যে একটা হচ্ছে দেখাচ্ছি আমি। বাম্পার অ্যাড শেষ। এখন নন স্কিপেবল অ্যাড। এটা যেটা হয় যে 15 সেকেন্ডের একটা বিজ্ঞাপন আপনি দিতে পারবেন। কিন্তু এই বিজ্ঞাপনটা দেওয়ার সময় যেটা করতে পারবেন না মানে স্কিপ করতে পারবেন না। ঠিক আছে? আপনি কোনো মতেই হচ্ছে যে আপনি যে স্কিপ করবেন বিজ্ঞাপনটা স্কিপ করবেন সেটা স্কিপ করতে পারবেন এবং এটা 15 সেকেন্ডের মধ্যে হইতে হয়। 15 সেকেন্ডের মধ্যে বিজ্ঞাপনটা হইতে এবং এটা নন স্কিপেবল, এটা স্কিপ করতে পারবেন। তো নন স্কিপেবল এটাতে ক্লিক করলাম এবং আমি কন্টিনিউ করতেছি। ক্যাম্পেইন, হ্যাঁ? এখানে একটা বাজেট আমি ডেইলি বাজেটও দিতে পারি, ক্যাম্পেইন বাজেটও দিতে পারি। আমি টোটাল ক্যাম্পেইনের বাজেট দিচ্ছি। ধরেন 20 তারিখ পর্যন্ত চলবে। ল্যাঙ্গুয়েজ আপনি আপনার মতো করে দিয়েন, এগুলো জানেন আপনারা। আচ্ছা এখন যেটা করা যায় দেখেন এখানে
টপিক নিয়ে আমরা কিওয়ার্ড নিয়ে কথা বলছি গত ক্লাসে এবং টপিক নিয়ে আলোচনা একটু আগেই করলাম যে টপিকের উপরে ভিত্তি করে কিভাবে এখানে হচ্ছে প্লেসমেন্ট। এই প্লেসমেন্ট একটা দারুণ জিনিস, অর্থাৎ এই প্লেসমেন্টটা হচ্ছে একটা দারুণ জিনিস। যে কি কারণে বলতেছি, এখানে আপনি নির্দিষ্ট কিছু জিনিস প্লেসমেন্ট করতে পারেন, অর্থাৎ নির্দিষ্ট কোনো একটা টপিককে বা কোনো একটা কিছুকে টার্গেট করতে পারেন। যেমন সাপোজ মনে করেন আমি চাচ্ছি যে কোন জায়গায় বিজ্ঞাপন দেখাবে। আমি ধরেন সাপোজ ইউটিউবে যাই, যে কোনো একটা নিউজ চ্যানেল বা কোনো কিছু সেটা দেখে, যে সাপোজ মনে করেন সাপোজ মনে করেন ইত্যাদি, হ্যাঁ, ইত্যাদির এই যে চ্যানেলটা ফাল্গুন অডিও ভিশন, হ্যাঁ, এটার মধ্যে ধরেন মনে করেন যে আপনার একটা বিজ্ঞাপন দেখাবে, হ্যাঁ, ইত্যাদির মধ্যে আপনার একটা বিজ্ঞাপন দেখাবে। তাহলে এই ইত্যাদির এইখানে মনে করেন চ্যানেলের লিঙ্কটা নেন, চ্যানেল টোটাল চ্যানেলের লিঙ্কটা আমি নিলাম। এখন এই ইত্যাদি যতগুলো ইত্যাদির ভিডিও আছে এর মধ্যে এই ইত্যাদি যারা দেখবে তাদেরকে একটা দেখানো হবে, তারা একটা আসলে দেখবে। তাহলে এই ইত্যাদির এইটা মনে করেন যে ইউটিউব চ্যানেল, এখানে এসে ইউটিউব চ্যানেলের আইডি অথবা লিংক অথবা যাই দেন এখান দিলে দেখবেন এটা চলে আসবে। এই যে ফাল্গুন অডিও ভিশন, ওরা ইত্যাদি প্রোগ্রামটা তৈরি করে। আমি এটা দিলাম, দেওয়ার পরে দেখেন এইখানে আমার এই এইখানটাতে সেটা চলে আসলো আর কি। তার মানে এই ইত্যাদি ফাল্গুনি অডিও ভিশনের মধ্যে যত ধরনের বিজ্ঞাপন আছে, ঠিক আছে, যত ধরনের বিজ্ঞাপন আছে সেই বিজ্ঞাপন মানে যত ধরনের ওদের প্রোগ্রাম, যত ধরনের প্রোগ্রাম আছে, যদি শুধু দেখি যে ওদের প্রোগ্রাম বেশিরভাগই হচ্ছে ইত্যাদি রিলেটেড প্রোগ্রাম, ইত্যাদির প্রোগ্রামটাই বেশি করে। তাছাড়া যদি অন্য কোনো প্রোগ্রাম থাকে সেই প্রোগ্রামগুলোর উপরে এই প্রোগ্রামগুলো যারা দেখবে তারাই শুধু হচ্ছে আমার বিজ্ঞাপনটা দেখবে। অর্থাৎ আমি যে বিজ্ঞাপনটা এখন দিতে যাব, তৈরি করতেছি, তাদের আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে যে এই ফাল্গুনি অডিও ভিশনের এই চ্যানেলটা যারা দেখবে, এই চ্যানেলটা যারা দেখবে তাদের যে কোনো এনিথিং এর মধ্যে যে কোনো একটা ভিডিও যারা দেখবে তাদেরকেই আমার বিজ্ঞাপন দেখান। তো এর মধ্যে যে কোনো একটা ভিডিও দেখতে গেলেই আমি যে বিজ্ঞাপনটা এখন তৈরি করতেছি এই বিজ্ঞাপনটা দেখাবে। অর্থাৎ আমি একটা ইউটিউব চ্যানেলকে টার্গেট করলাম, যাই হোক ইউটিউব চ্যানেল গেল। এরপরে দেখেন আমি কোনো নির্দিষ্ট একটা ভিডিওকে টার্গেট করতে পারি যেটার উপরে আমার বিজ্ঞাপন যাবে। হইতে পারে না যে এমন একটা ভিডিও বা এমন একটা সাবজেক্ট যেটা খুব ভাইরাল হয়ে গেছে, এই মুহূর্তে খুব ট্রেন্ডি, ওইটাকে টার্গেট করে আপনি বিজ্ঞাপন চালান। অর্থাৎ ওই ভিডিওটা যে দেখবে, যে ব্যক্তি দেখবে সে সে আপনার বিজ্ঞাপনটা দেখতে পাবে। তাইলে এখানে আসলাম আমি, এসে মনে করেন যে একটা এখানে এটা কেটে দিই, এটা আর লাগতেছে না। ইউটিউব ভিডিও, এবং ভিডিওর পরে মনে করেন যে আমি কোন ভিডিওটা দিতে চাচ্ছি, আমি আবার ইউটিউবে যাই, ইউটিউব থেকে কোন একটা ভিডিও আমি নিয়ে নিব। মনে করেন এই যে মনে করেন সাপোজ মনে করেন যে এই একটা চ্যানেল আছে, এই চ্যানেলের এই নির্দিষ্ট একটা ভিডিও, এই ভিডিওর উপরে আমি দিতে চাচ্ছি। এই যে হ্যাঁ, এই ভিডিওটার উপরে বা ধরেন এই ভিডিওটার উপরে আমি চাচ্ছি বিজ্ঞাপন দিব। তাইলে এই ইউটিউব ভিডিওর উপরে এখানে গিয়ে এখানে শেয়ার বাটনে ক্লিক করে এখান থেকে ইউটিউব চ্যানেলের এই নির্দিষ্ট একটা ভিডিওর কোডটা নিয়ে নিতে হবে। ভিডিওর লিংকটা কপি করতে হবে। কপি করলাম, কপি করে নিয়ে আমি এইখানে গেলাম, গিয়ে মনে করেন এইখানটাতে আমি বসায় দিলাম।
বসা দিয়ে এটাকে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন যেটা হইলো, মানে ব্যাপারটা যেটা ঘটলো, এখন আমি একটা ইউটিউব চ্যানেলও টার্গেট করতে পারছি, একটা ইউটিউব ভিডিও আমি টার্গেটিংটা করতে পারছি, অর্থাৎ নির্দিষ্ট একটা চ্যানেলেও যাবে, নির্দিষ্ট একটা ভিডিওতেও যাবে, গেল এই ব্যাপারটা। এরপরে ভিডিও লাইন আপ, এটা একই জিনিস, হ্যাঁ, মানে কোন রিলেটেড ভিডিওর উপরে বিজ্ঞাপনটা যাবে। এখানে দেখেন বেশ কিছু ভিডিওর একটা 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 দেখাচ্ছে, যেমন জাপানিজ আপনি যদি চান যে জাপানিজ, আপনি চাচ্ছেন যে জাপানিজ যে সব ভিডিও আছে, অডিও এবং ভ্যাকাল রিলেটেড যত ভিডিও আছে তার উপরে গিয়ে আপনার বিজ্ঞাপনটা প্লেসমেন্ট হবে, সেখান থেকে আপনি এখান থেকে যে কোনো একটা দিয়ে দিতে পারেন সেরকম। আবার যদি চান যে আপনি যেমন অ্যাক্টিং ফিল্ম অস্ট্রেলিয়া এই ধরনের ইসের মধ্যে দিবেন, তাও দিতে পারেন। আপনি আপনার মতো করে যে কোনো একটা টার্গেট করলেন। ইউকে মনে করেন যে অটো এবং ভেহিকলস নিয়ে যারা কাজ করে তাদের, এখানে আরো খুঁজে খুঁজে দেখতে হবে, হ্যাঁ। সেলিব্রিটি নিউজ, তার মধ্যে মনে করেন আপনি আপনার বিজ্ঞাপনটা দিবেন। যত সেলিব্রিটি নিউজ চ্যানেল আছে যারা সেলিব্রিটিদের নিয়ে নিউজ করে, তাদের ওই নিউজ চ্যানেলের যেসব ভিডিও থাকবে যেটা সেলিব্রিটিদের নিয়ে নিউজ, সেখানে হচ্ছে আপনার বিজ্ঞাপনটা দেখাবে। যাই হোক, এটা আমরা বুঝে ফেললাম। এরপর আছে ওয়েবসাইট। ওয়েবসাইটে কি করা যায় দেখেন, ওয়েবসাইট এখানে নির্দিষ্ট কিছু ওয়েবসাইট আপনি সাজেস্ট করবেন। যেমন আমি যদি মনে করেন লিখি যে নিউজ চ্যানেল, দেখেন এই যে যতগুলো আমি এটা লিখলাম নিউজ চ্যানেল, এই যে যতগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে এক একটা ওয়েবসাইট যারা নিউজ চ্যানেল বা নিউজ রিলেটেড কন্টেন্ট আপলোড করে থাকে, নিউজ রিলেটেড কন্টেন্ট আপলোড করে থাকে। এর মধ্যে যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন। আমি যেমন সাপোজ দেখি, আমি একটু প্রথম আলো লিখে দেখি এখানে কি আসে। প্রথম আলো, এই দেখেন বাংলাদেশি কিছু নিউজ চ্যানেল, বিজনেস নিউজ ডেইলি.com। অন্য যে চ্যানেলগুলো আপনার এইখানে লেখার পরও আসবে না, আপনি মনে করবেন যে ওই চ্যানেলগুলো অলরেডি বন্ধ করা আছে, অর্থাৎ ওই চ্যানেলগুলোতে কোনো বিজ্ঞাপন দিতে পারবেন না, তারা বিজ্ঞাপন দেওয়ার যে ব্যাপারটা সেটা তারা বন্ধ করে রেখেছে, ঠিক আছে। এই যে প্রথম আলো.com, হোম নিউজ পেপার, এ দেখেন প্রথম আলোতে এই মুহূর্তে দেওয়া যাচ্ছে। আরো কিছু যেমন রায়া কম্পিউটার, যে ওয়েবসাইট, মানে কোন একটা ওয়েবসাইট আপনি বিজ্ঞাপন দিবেন সেটাও দিতে পারেন। এখানে আপনি আপনার মতো করে কয়েকটা ওয়েবসাইট সিলেক্ট করে দেন। এই যে কয়েকটা ওয়েবসাইট আমি সিলেক্ট করে দিলাম, দুটো ওয়েবসাইট সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। যাক, ওয়েবসাইট শেষ। এরপরে আছে অ্যাপস। অ্যাপসে যদি আপনি দিতে চান কোন একটা অ্যাপসের উপরে, মনে করেন যে আমি পাবজি, যারা খেলে পাবজি, তাদের পাবজির উপরে বিজ্ঞাপন দিব আমি মনে করেন, তাহলে আমি একটু যাই গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে এসে মনে করেন যে এখান থেকে আপনি যে কোনো একটা নেন, পাবজি গেম। এখানে এটার মধ্যে যদি যেটার মধ্যে যাবেন, এটার মধ্যে দেখবেন এইখানে একটা কোড পাওয়া যায়। এটার কোডটা হচ্ছে পুরো ইউআরএলটা দিলেও অনেক সময় চলে আসে, আর যদি না আসে সেক্ষেত্রে আপনাকে যে আইডি হচ্ছে, তারপর হচ্ছে এই এতটুকু নিতে হবে আপনার,
ঠিক আছে, আইডি, তারপর হচ্ছে আপনার এরপরে দেখেন একটা ইকুয়াল সাইন আছে, সাইনের পরে যতটুকু দেখতে পাচ্ছেন এতটুকুই হচ্ছে আপনার লিংক। এতটুকু নিয়ে আপনি যে সাইটের মধ্যে ভিডিও ক্যাম্পেইনের এখানে বসাই দেন, দেখবেন ওই অ্যাপসটা চলে আসবে। হ্যাঁ, এই যে, তাহলে আপনি এখানে বসাই দিলেন এবং আরো কিছু অ্যাপ সাজেস্ট করতেছে। বা আপনি যদি এটা না করেন, আপনি যদি চান যেমন ফুড পান্ডার যে অ্যাপসটা আছে, ফুড পান্ডার অ্যাপস, সেটার মধ্যে দিবেন, আমি একটু লেখেন। ফুড পান্ডার মধ্যে যান, এটার মধ্যে যতটুকু আছে এই পরে এই অংশটুকু .com আইডি ইজিক্যাল টু পরে যতটুকু আছে এতটুকু নিয়ে আপনি এখানে বসাই দেন, দেখেন বসে দেবে এখানে। বাস, অ্যাপসের উপরে ক্লিক করেন, এখানে দেখবেন যে ফুড পান্ডা রিলেটেড। আচ্ছা, ফুড পান্ডায় বিজ্ঞাপন মনে হয় দেওয়া যাবে না, ওরা বোধহয় বন্ধ করে দিছে। ওই রিলেটেড কিছু কিছু জিনিস আপনি এখানে দেখতে পাচ্ছেন। দেখি ইমোতে দেওয়া যায় কিনা। ইমো 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 লিখে দেখি। ইমো অ্যাপসে যান, এই দেখেন ইমোর উপরে দেওয়া যাচ্ছে। আবার লেখেন একটু হ্যাঁ বল। হ্যালো, আমি ক্লাস নিচ্ছিলাম। আচ্ছা, জি 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 বলেন, যে শুনতে পাচ্ছি। ভালো আছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ক্লাস নিচ্ছিলাম তো, আমি কল দিব বলে। আচ্ছা, যাই হোক, তো এরপরে যেটা হচ্ছে যে আমরা যদি অ্যাপস, যে কোনো ধরনের অ্যাপস আমরা টার্গেট করতে চাই, সেটা আমরা এখান থেকে আসলে টার্গেট করতে পারবো। হ্যাঁ, যে অ্যাপসটা টার্গেট করতে চাই না কেন, সেটা আমরা এখান থেকে টার্গেট করতে পারবো। জিনিসটা কি বোঝা গেল? বুঝতে পারলেন কিনা? মানে এখানে এটা কিন্তু হ্যাঁ ভাইয়া, বুঝতে পারতেছি। অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যেখানে আপনি আপনার নির্দিষ্ট কোনো একটা কিছুকে টার্গেট করতে পারবেন। টার্গেট সিপিএম যেটা দিতে হয়, আমি বলছিলাম যে এখানে একটা টার্গেট, এটা আপনি আপনার মতো করে দেন। আমি $10 দিলাম, 10 সেন্ট দিচ্ছি, আপনি এখানে আপনার মতো করে সুন্দর করে সাজায় দিবেন। আর এইখানে একটা ছোট্ট একটা জিনিস আছে যে যেমন বিট রেঞ্জ অনেক সময় 10 সেন্টে ও অনেক সময় আপনাকে কাঙ্ক্ষিত কাস্টমার গ্রাহক এনে দিতে পারবে না, তখন মাঝে মধ্যে এটাকে আপনার একটু বাড়াইতে হয় বা কমাইতে হয়।
সেটা হচ্ছে আপনি যে টাকাটা দিচ্ছেন এর থেকে আপনি আবার বলে দেন যে 30% তোমার যদি কখনো দরকার হয় তুমি তাহলে 30% বাড়ায় নিও অথবা 30% কমায় নিও। তার মানে ওই 10 সেন্টের জায়গায় সে কখনো 13 সেন্ট কাটতে পারে, কখনো কখনো 10 সেন্ট বা তখন এর নিচেও কাটতে পারে। তখন এই আপনি যদি 30 সেন্ট আপনি বলেন যে 330 সেন্ট আমি মানে বাড়ায় কমায় সে কাজ করবে 100% এর মধ্যে আরকি। তো এই আরকি। এখানে এটা যে যদি দরকার হয় যে 10 সেন্টে 10 সেন্টে কাঙ্ক্ষিত গ্রাহক পাওয়া যাচ্ছে না, ঠিক আছে তাহলে 30 সেন্ট দিয়ে ভালো হবে। 30 সেন্ট করলে এটা ভালো হবে এই আরকি। এরপরে আপনি যেটা বিজ্ঞাপন দিতে চান এটা আমরা কি বিজ্ঞাপন? এটা একটা জিনিস মনে রাখবেন আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে নন স্কিপেবল বিজ্ঞাপন। অর্থাৎ এটাকে আপনি স্কিপ করতে পারবেন না, হ্যাঁ? সেই ধরনের একটা বিজ্ঞাপন করছিলাম। এখন এই বিজ্ঞাপনগুলা ভাইয়া বলেন। রিপ্লেসমেন্টটা কি সব বিজ্ঞাপনের ক্ষেত্রে হয় নাকি শুধু স্কিপেবল বা নন স্কিপেবল? সব বিজ্ঞাপনের ক্ষেত্রে প্লেসমেন্টটা সব বিজ্ঞাপনের ক্ষেত্রে আপনি করতে পারবেন। সব বিজ্ঞাপনের ক্ষেত্রে। ঠিক আছে? এটা শুধু ওই ১ম এ আমার দেখাই নাই। কিন্তু একটা বিজ্ঞাপন দেখাচ্ছি আর নতুন ভিতর থেকে কিছু জিনিস দেখাচ্ছি আরকি। এই যেখানে যাই দেখাবো প্রত্যেকটা জিনিসই আপনি সবটা বিজ্ঞাপনের ক্ষেত্রেই করতে পারবেন। কিছু বিজ্ঞাপনের একটু ভিন্নতা আছে কিন্তু একই কাছাকাছি সবগুলোই এই কাজগুলো এইটা করতে পারবেন অন্তত। টার্গেটিংটা এটাকে যেটা করলাম এটা হচ্ছে টার্গেটিং করলাম। একদম টার্গেট করলাম। আমি চাই যে আমার বিজ্ঞাপন বরফের দেশ সিকিম। হ্যালো। হ্যাঁ এটা একটা ভালো টার্গেটিং। কারণ দেখা যায় ট্রাভেল এজেন্সি বিজ্ঞাপন ট্রাভেল রিলেটেড ব্লগে দিয়ে দিলে এরকম ভালো হবে এরকম। হ্যাঁ। মানে যে আপনি যে জায়গায় যাকেই টার্গেট করতে চাচ্ছেন তাকেই টার্গেট করতে পারছেন। এটা হচ্ছে মূল বিষয়। বুঝতে পারছেন? এটা হচ্ছে মূল বিষয়। আপনি যাকেই টার্গেট করতে চাচ্ছেন তাকেই টার্গেট করতে পারছেন। এই ব্যাপারটাই হচ্ছে মূল বিষয়। আহ এরপরে আপনাকে যে ভিডিওটা আপনি টার্গেট করেছেন সেটা অবশ্যই নন স্কিপেবল এর ক্ষেত্রে ৫ থেকে ১৫ সেকেন্ড সর্বোচ্চ। এর থেকে বড় হওয়া যাবে না। ঠিক আছে? ৫ থেকে ১৫ সেকেন্ডের একটা বিজ্ঞাপন হইতে হয়। এর থেকে বড় হইলে সমস্যা। এর থেকে বড় হওয়া যাবে না। কেউ যদি কোনো জায়গাতে না বুঝে থাকেন আমাকে বলবেন যে ভাইয়া বুঝি নাই আমি এবার বুঝাই দিব। কোনো সমস্যা নেই, হ্যাঁ? আমি এবার একটু ১৫ সেকেন্ডের অ্যাড খুঁজি। 15 সেকেন্ড অ্যাডস। কোকাকোলারই বিজ্ঞাপন আছে ১৫ সেকেন্ডের। এই বিজ্ঞাপনটাই নেই। ফাইনালি ওর ইউআরএল ধরেন আপনি ফুড পান্ডায় পাঠাতে চাচ্ছেন। ডিসপ্লে ইউআরএল কল টু অ্যাকশন। আপলোড ইমেজ। আপনি চাইলে এগুলো স্কিপও করতে পারেন। ঠিক আছে? কিছু জিনিস এখানে স্কিপও করা যাচ্ছে। একটা ইমেজ দিলাম আরকি, হ্যাঁ? এখানে কিছু লিখতে চাইলে লিখতে পারেন, না লিখলে দরকার নাই। এই আপনার বিজ্ঞাপনটা এখন এরকম দেখা যাবে এবং Google, YouTube ভিডিও পার্টনার্স এ এইভাবে দেখতে পাবেন।
ডেস্কটপে কিভাবে দেখতে পাবেন দেখেন, বাস। হয়ে গেল। ঠিক আছে, এই মোটামুটি আপনার একটা বিজ্ঞাপন যেটা করবেন সেটা এইভাবে করতে পারেন। এটা হচ্ছে 15 সেকেন্ডের একটা বিজ্ঞাপন এবং এটা নন স্কিপেবল, আপনি স্কিপ করতে পারবেন না। স্কিপ করতে পারবেন না বলতে বিজ্ঞাপনটা যখন আমাদের এখানে আসে আমরা এখানে স্কিপ নামে একটা অপশন দেখি এবং এটাতে ক্লিক করে 5 সেকেন্ড দেখার পর স্কিপ করতে পারি। কিন্তু এই বিজ্ঞাপনটা হচ্ছে আপনি স্কিপ করতে পারবেন না, অর্থাৎ আপনাকে পুরো ভিডিওটা এই 15 সেকেন্ডই দেখতে হবে। ঠিক আছে, সেটা 5 সেকেন্ডেরও হইতে পারে বা যতটুকুই হোক ভিডিও, আপনাকে পুরোটাই দেখতে হবে। ঠিক আছে, কিন্তু আপনি স্কিপ করতে পারবেন না। আর বাম্পার অ্যাডের তো 5 সেকেন্ড পর তো ওটা বিজ্ঞাপনই শেষ। আর স্কিপেবল বিজ্ঞাপনে এটা অনেক বড় একটা বিজ্ঞাপন আপনি দিতে পারেন। ঠিক আছে, বড় দেখবেন যে ইদানিং গান কোন একটা দেখবেন যে ভিডিও সং সেটাকে বিজ্ঞাপন হিসেবে দিচ্ছে, অনেক অনেক কোম্পানি সেটাকে বিজ্ঞাপন হিসেবে দিচ্ছে। দেখেন যে ভিডিও সং একটা একটা বিজ্ঞাপন হিসেবে দিচ্ছে। এই যে বিজ্ঞাপন হিসেবে দিচ্ছে সেটাই হচ্ছে আপনার মূলত দেওয়া যাবে আর কি, আপনি করতে পারবেন। তো ঠিক আছে, এটা প্র্যাকটিস করেন। আমরা একটু ব্রেকে যাই আর ব্রেকের সাথে আপনারা একটু প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলেন। 10 মিনিটের একটা ব্রেকে গেলাম।
আচ্ছা, আপনারা একটু প্র্যাকটিস করেন। আরেকটা বিজ্ঞাপন আমি দেখাবো, যেটা হচ্ছে যে আপনারা শুধু এটা মোবাইলের জন্য করা যায়, হ্যাঁ? এটা হচ্ছে আউটস্ট্রিম। আউটস্ট্রিমটা হচ্ছে these people their phone and tablet using VCPM binding with outstimates, হ্যাঁ? এটা শুধু আপনি ফোন এবং হচ্ছে ট্যাবলেট এই জাতীয় যে ডিভাইস গুলো আছে, এই ডিভাইস গুলোতে এই বিজ্ঞাপনগুলো যায়। এই বিজ্ঞাপনগুলো কোনো আহ, কোনো আপনি হচ্ছে যে এগুলো হচ্ছে কম্পিউটারে পাঠাইতে পারবেন না, অর্থাৎ ডেস্কটপে পাঠাইতে পারবেন না। আর সিকোয়েন্স একটা, এটা আপনাদের একটা থাকলো, অ্যাসাইনমেন্ট থাকলো কালকের আপনারা এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট করে দিয়েন আর কি। আপনারা এটা প্র্যাকটিস করিয়েন, প্র্যাকটিস করে আমাকে অ্যাসাইনমেন্ট আকারে দিয়েন সিকোয়েন্স একটা। আর আমি শুধু আউট স্ট্রিম একটা আপনাদেরকে দেখাবো আজকে। আউট স্ট্রিম এটা করার পরে দেন কন্টিনিউ করেন। এখন যেটা দেখাবো যে দেখেন আপনি আহ, চাইলে তিনটাকে মিক্স আপ করেও করতে পারেন, ঠিক আছে? আমি ধরেন এখানে এই ওয়েবসাইটটা নিয়ে আসলাম, ওয়েবসাইটটা নিয়ে এসে আমি ধরেন ওয়েবসাইটটা এখানে দিয়ে দিলাম। ওয়েবসাইট থেকে আমি কিছু নিয়ে নেব আর কি। এখান থেকে আমি কিছু ধরেন সাপোজ কিছু কিওয়ার্ড নিয়ে নেই, হ্যাঁ? আমি কিছু কিছু নিয়ে নিলাম আর কি, হ্যাঁ? কিছু কিওয়ার্ড আমি এখান থেকে নিয়ে নিলাম, একটা আইডি নিলাম। এটা আমি এইভাবেই রাখতেছি, আপনারা আপনাদের মতো করে সাজায় নিয়েন। ব্রড ম্যাচ রাখবেন নাকি এক্সাক্ট ম্যাচ রাখবেন, নাকি ব্রড ম্যাচ মডিফায়ার, নাকি কি ধরনের ম্যাচ রাখবেন সেটা আপনি আপনার মতো দিয়ে নিয়েন আর কি। আমি এইভাবেই রাখতেছি সময় সংক্ষেপ করার জন্য। আর এখানে আমি যেহেতু ফুড রিলেটেড কাজ করব, তিনটাকে একসাথে এবার টার্গেট করতেছি, তো আমি এখানে ফুড অ্যান্ড ড্রিঙ্কস করলাম। ওকে, দেন হচ্ছে প্লেসমেন্ট। এখন প্লেসমেন্ট কি করতে পারি আসলে? প্লেসমেন্ট ওয়েবসাইট যদি বলি, ধরেন ওয়েবসাইট আমি এই ফুড পান্ডাই টার্গেট হতে চাচ্ছি, যে ফুড পান্ডা একটা খাবার রিলেটেড ওয়েবসাইট, এইটাকেই আমি টার্গেট করতে চাচ্ছি। তাহলে আমি এই ওয়েবসাইটের লিংকটা এখানে দিয়ে দেখি কি অবস্থা হয়।
এখানে কিছু ওয়েবসাইট দেখাচ্ছে। এই ওয়েবসাইটগুলো আসলে কিসের ওয়েবসাইট জানেন? এই ওয়েবসাইটগুলো কিন্তু আপনার কান্ট্রি, যে কান্ট্রির জন্য আপনি এড করতেছেন সেই কান্ট্রির উপরে ভিত্তি করে। যেমন আমার কিন্তু টার্গেটেড কান্ট্রি কিন্তু বাংলাদেশ না ভাই। এখানে দেখেন আমার টার্গেটেড দি ইউনাইটেড কিংডম। এটা একটু খেয়াল রেখে করতে হবে। যেমন আপনি এখন যে ওয়েবসাইটগুলো আমার সামনে আসছে এটা কিন্তু ইউনাইটেড কিংডমের যেসব ওয়েবসাইট আছে সেই ধরনের কিছু ওয়েবসাইট এখানে আসছে আরকি আমার সামনে। এই যে একটু এদিকে যেতে চাই। তো এখানে ফুড পান্ডা নাই। তো ফুড পান্ডা রিলেটেড খাবারের কিছু ওয়েবসাইট আছে। আমি কিছু ওয়েবসাইট টার্গেট করে দিলাম। গেল আমার ওয়েবসাইটের টার্গেটিং এর ব্যাপারটা শেষ। দেন আমি ওকে ওয়েবসাইট টার্গেট করা শেষ। তারপরে যদি চাই যে আমি একটু ওয়েবসাইট তো গেল, যদি ভিডিও, আচ্ছা ভিডিও বলতে কি এখানে ভিডিও যে সার্চ ওয়ার্ড প্রেস ইউআরএল আর ভিডিও আইডি এটা একটা জিনিস দিয়ে সার্চ করা যাচ্ছে। তো আমি একটা ভিডিও আইডি সাপোজ এইটা একটু নিয়ে নেই, যদি আমি একটু নেই। সেটা আপডেট হইতেছে হোক। ধরেন এই যে একটা খাবারের ভিডিও আছে, ভিডিওর যদি আমি টার্গেট করি তাহলে এটা আমি টার্গেট করি। আচ্ছা এইখানে দেখেন যখন আপনার আউট স্ট্রিম অর্থাৎ মোবাইলে যাচ্ছে তখন এখানে ভিডিওর টার্গেটিং এর ব্যাপারটা এখানে আসতেছে না। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে যেখানে আপনি ভিডিও টার্গেটিংটা করতে পারবেন না। হ্যাঁ, এই যে ওয়েবসাইট অ্যাপস এবং অ্যাপস ক্যাটাগরি কয়েকটা জিনিস টার্গেট করা যাচ্ছে যখন আপনি আউট স্ট্রিমের বিজ্ঞাপনটা করতেছেন। বিডিং ভিএবল পিসিপিএম এটা হচ্ছে যে বিডিং 5 সেন্ট করে দিলেন। আর এইখানে হচ্ছে আপনার বিজ্ঞাপনটা দিতে হবে। ধরেন এই যে এই চ্যানেলের উপরে এইটাই বিজ্ঞাপন আপনার, আমার বিজ্ঞাপন এইটাই ধরেন। থাম্বনেইল এখান থেকে আপনি নিজের মতো করে চুজ করতে পারেন কোনটা দিবেন। এইটাই থাম্বনেইল দিচ্ছি। এখানে হেডিং দিতে হয়, যেমন ফুড পান্ডা ফুড গুড ফুড, হ্যাঁ, বা সামথিং কিছু একটা লিখে দিলাম। এর ডেসক্রিপশন দেওয়া লাগবে।
ফুড পান্ডা ফুড গুড ফুড এটা আমি দিলাম ধরেন সাপোজ। আচ্ছা, এরপরে আপনি কল টু অ্যাকশন দিলেন, না দিলে একটা যদি লোগো দিতে চান 200x200 এর একটা লোগো দিতে চাইলে লোগো দিতে পারেন। 200x200 হবে লোগোর সাইজ। এটা 200x200ই আছে, আমি এটাই দিলাম। ভাই আপনি কি মিউট করে রাখছেন? কিছু শোনা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এখানে আমি ফাইনাল ইউআরএলটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে যে ইমেজটা যেটা দিয়েছি এটা হচ্ছে 200x200 একটা ইমেজ দিয়েছি, ঠিক আছে। আর এখানে একটা কথা লিখে দিলাম, হেডলাইন একটা দিতে হয় যে ফুড পান্ডা ফুড গুড ফুড দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে যে একটা ডেসক্রিপশন দিতে হয়, একটা ডেসক্রিপশন দিলে এখন দেখ অ্যাডভার্টাইজমেন্টে কিরকম দেখাচ্ছে, হ্যাঁ। এবং এই অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু অনলি ফর মোবাইল, অর্থাৎ মোবাইলের জন্য করতে হয়। এখানে যদি আপনি কল টু অ্যাকশন দিয়ে দেন তাহলে সেটাও দেওয়া যাচ্ছে। কল টু অ্যাকশন দিতে হলে সেটাও এখানে দেওয়া যাচ্ছে। আর এটা দরকার নাই আপাতত। এখানে আপনি কোনো অ্যাডস এর নাম কিছু যদি দিতে চান সেটা দিতে পারবেন। ভাই কল টু অ্যাকশনে কি দিলেন ওইটা? একটা নাম্বার দিলাম, আমার নাম্বার। কল টু অ্যাকশনে কি নাম্বার হবে? কোম্পানির যদি নাম্বার থাকে সেই নাম্বারটা দিয়ে দেবেন। বাস। এবং দেখেন এটা যখন করতে গেছে এটা কিন্তু শুধু মোবাইলের জন্যই করা যাবে। শেষ। আপনাদের সিকোয়েন্স একটা থাকবে অ্যাসাইনমেন্ট হিসেবে। এরপরে যে একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে সিকোয়েন্স একটা, ওটা আপনারা ট্রাই করবেন। এটা আমি একটু বলে দিই। সিকোয়েন্স একটা হচ্ছে যে আপনার একটা চ্যানেল যেটা করতে পারবেন যেখানে এখানে একটার পরে একটা অ্যাড আপনি যুক্ত করতে পারবেন, অর্থাৎ একসাথে আপনি তিনটে অ্যাড দেখাইতে পারবেন। কিছু কিছু চ্যানেলে দেখবেন বিজ্ঞাপন দেখার সময়, বলছি গতকালকে, আপনারা জানেন, অনেকেই জানেন ব্যাপারটা, যে একটা বিজ্ঞাপন দেখার পরে দেখবেন হুট করে আরেকটা বিজ্ঞাপন আসছে। এরকম র্যান্ডমলি দুই তিনটা বিজ্ঞাপন আসে, হ্যাঁ, দুই তিনটা বিজ্ঞাপন আসে একসাথে। এবং দুই তিনটা বিজ্ঞাপন আসার পরে তারপরে আপনি আপনার মূল ভিডিওটা দেখতে পারবেন। কিন্তু একসাথে আপনাকে দুই তিনটা ভিডিও দেখবেন যে একটা বিজ্ঞাপন আসছে সেটাকে আপনি স্কিপ করতে পারতেছেন, স্কিপ করলেন, স্কিপ করার পরে দেখবেন সাথে সাথে আরেকটা বিজ্ঞাপন আসছে, সেই বিজ্ঞাপনটা দেখলেন কিনা আবার স্কিপ করা যাচ্ছে না। এরকম তিন টাইপস অর্থাৎ 3 টাইপস এর বিজ্ঞাপন আপনি করতে পারবেন। ইউটিউবের যে বিজ্ঞাপন নিয়ে সেগুলো নিয়ে আমাদের কথা বলা হয়ে গেছে। আর কি কি বিজ্ঞাপন আছে, আর বেশি কিছু নাই। অ্যাপ প্রমোশন নিয়ে আমরা কথা বলেছি।
ইউটিউবে বিজ্ঞাপন। আচ্ছা, আরেকটা ক্লাস হইতে পারে আপনাদের রিমার্কেটিং এর উপর। এটা হ্যাঁ, রিমার্কেটিং আমরা কিভাবে একটা রিমার্কেটিং এর অডিয়েন্স তৈরি করব, আর রিমার্কেটিং একটা অডিয়েন্স তৈরি করে মানে একটা ওয়েবসাইটে আমি ট্র্যাকিং কোড বসাবো, সেই ওয়েবসাইটে ট্র্যাকিং কোড বসায় সেখান থেকে আমি কিভাবে ডেটা নিয়ে আসবো সেটা আর কি। ডেটা নিয়ে এসে রিমার্কেটিং করবো আমি, রিমার্কেটিং বা ডিসপ্লে অ্যাড যেটাকে বলি আমরা। হ্যাঁ, ডিসপ্লে অ্যাড। এই যে আচ্ছা কালকে, হ্যাঁ আমরা ডিসপ্লে অ্যাড আর রিমার্কেটিং অ্যাড কালটা কালকে দেখবো। আর আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকলো, এটা আপনারা একটু করিয়েন। এখন বলেন এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা বা কারো যদি কোনো কোশ্চেন থাকে। আর আপনাদের সাথে যারা যুক্ত হয়েছিল ওনারা কেন যুক্ত হইতেছে না? মাত্র 6-7 জন মানুষ দেখতে পাচ্ছি, বুঝলাম না আর কি। আমি কয়েকদিন ক্লাস গ্যাপ ছিল এই কারণে নাকি কি হয়েছে জিজ্ঞেস করেন, আপনারা জিজ্ঞেস করলে জানতে পারবেন। ভাইয়া তুষার ভাই একটা বিয়ে বাড়িতে গেছে, এর জন্য ক্লাস জয়েন করতে পারেনি। আর রুহুল আমিন ভাই মেবি অসুস্থ, নি গ্রুপে মেসেজ দিছে। একটু তাহলে সবাইকে বললেন, আমি ভিডিও, আচ্ছা ভিডিও আপনাদের আপলোড করে দিচ্ছি। ভাইয়া সিকোয়েন্স এর কি কোনো নির্দিষ্ট টাইম আছে যে এত থেকে এত সেকেন্ড হতে হবে? সিকোয়েন্স একটা হচ্ছে ওই সবগুলো আগে যতগুলো অ্যাডভার্টাইজমেন্ট আমরা করলাম এগুলোর কম্বিনেশন, অর্থাৎ এইখানে টাইমিং এর ব্যাপারটা ওইখানেই আপনাকে ডিসাইড করে দিতে হবে। বুঝতে পারছেন? মানে সব কয়েক যতগুলো অ্যাড করছি ওইগুলো সব কয়েকটা অ্যাড এর কম্বিনেশন। অর্থাৎ আপনি বাম্পার অ্যাড করলে বাম্পার অ্যাড করবেন, তারপরে হচ্ছে যদি স্কিপেবল করেন তাহলে স্কিপেবল, অনেক বড় বিজ্ঞাপন হইতে পারে, কোনো সমস্যা নাই। নন স্কিপেবল যদি করেন তাহলে নন স্কিপেবল, সবগুলো সমন্বয় করতে পারবেন। এখানে টাইমিং এর কোনো ব্যাপার স্যাপার নেই, সবগুলো একসাথে। আগে যেটা ছিল ওইগুলোতেই যে ব্যাপার ছিল ওইখানেই ওইগুলোই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা একটু এটা প্র্যাকটিস করে দেখিয়েন। হ্যাঁ, আর আমি ক্লাসে আর কিছু বলার নাই আজকে। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা কোশ্চেন করতে পারেন। আর কালকে আমরা রিমার্কেটিং দেখবো। রিমার্কেটিং দেখার পরে আমাদের মোটামুটি কালকে, আজকে তো 38, হ্যাঁ আমাদের 40তম ক্লাসের মধ্যে এইটা শেষ করে দিয়ে আমরা তারপরে ফেসবুকে চলে যাব। যদি আমাদের খুঁটিনাটি 40তম ক্লাসে কিছু কোশ্চেন টোশ্চেন থাকতে পারে, বা কিছু ব্যাপার থাকতে পারে, সেটা আমরা দেখার চেষ্টা করব। তারপরে হচ্ছে আমরা ফেসবুকের বিজ্ঞাপনে চলে যাব। তো ভিডিওগুলো আপনারা একটা কাজ করেন, ভিডিওগুলো বারবার দেখেন। হ্যাঁ, বারবার দেখেন, বারবার দেখলে দেখবেন যে আপনাদের এই ব্যাপারগুলো আসলে মানে বুঝতে পারবেন। হ্যাঁ, ভিডিওগুলো দিয়ে দিচ্ছি আমি। এইটা কি আপলোড হয়েছে কিনা দেখি, পরে যেটা দিলাম এটা যদি আপলোড হয় তাহলে তো ভালো। আমার একটু নেট আজকে একটু স্লো কাজ করতেছে এটা। আচ্ছা ভিডিও মনে হয় আপলোড হয় না, না? তো ডিলিট করে দিতে হবে।
ঠিক আছে, যদি কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আপনারা আস্তে আস্তে লিভ দিতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর সবাইকে বলেন সবাই যাতে ঠিকমতো জয়েন করে, নাইলে আসলে সবাই জয়েন না করে ভালো লাগে না ক্লাস। জি ভাইয়া। ঠিক আছে। রেকর্ড হচ্ছে। বন্ধ করে দাও।
ধন্যবাদ।